একজনে কয় আমার আমলের অভাব নেই, আমি আমল করতে করতে সাহাবীর উপর আমল করছি। আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। কেন বলতেছি? সাইয়্যিদনা আবু বকর রোজা রাখছেন, ফরজ রোজা জীবনে কয়টা? উনি পাইছেন কয় বছর রোজা ফরজ? কয় বছর পাইছেন রোজা ফরজ? 10 বছরের মতো। তো 10 বছরে 30টা করে প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে 10 বছরে 30টা করে কয়টা হয়েছে? কয়টা হয়েছে? আমার উপর তো রোজা ফরজ হয়েছে 30 বছর উপরে। কয় বছর উপরে? তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি? 900, আরও বেশি, যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় 35 বছর। প্রায় 35 বছরে রোজা রাখছি কয়টা? 1050টা। কত কত বলেন না আপনারা? 1050টা ফরজ রোজা রাখছি। আবু বকর রাখছিলেন কয়টা? তাহলে রোজা বেশি কার? এখন কথা কয়, আরে কথা কন, আরে সাহস করে বলেন না, ভয় পান কেন আপনারা? গেলে আমি না যাবো, আপনারা ডরান কেন? রোজা বেশি কার, আবু বকরের না হাসান জামিলের? হাসান জামিলের। তোমার আমল তোমাকে দুজকে যাবে, তোমার আমল তোমাকে দুজকে নিয়ে যাবে যদি তোমার অন্তরে রাসূলের মহব্বত না থাকে। কথা বলুন না কেন আপনারা? আজকে আমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই বলে অনেকেই বেদাতের ফতোয়া দেয়। যাদের মাজায় প্রবলেম আছে তারা তো দাঁড়াতে পারবে না। আবার অনেকে বলে যে আপনারা কি বিরিয়ানি খাই? আমরাই তো খাবো বিরিয়ানি, তোদের হবে চুলকানি। আমি কাউকে বাড়িয়ে বলেছি? আমরা কিছু নাই কিন্তু নবী আছে। সুবহানাল্লাহ। কেন আমরা কি আছে? নবী আছে। নবী ছাড়া আমরা কিছু বুঝি ডাইলে। বাপরে বাপ, বাপরে বাপ, আদর ভাব দন লাগে। বাপরে বাপ, বাপরে বাপ, আমল থাকলে আর না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে আলো। ভাইজান, একটা গজলের বই আছে, আমার মুরিদে বিক্রি করে। এই বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। এর নাম হলো জিকরে মুস্তফা সাল্লাল্লাহু। একটা গজল গায়া দিই তাইলে বুঝবেন। ও তোর পিছু পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ওয়াদের সাথে মিলছিনি? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, আইছো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। যাওয়ার আগে এখানে আর একটা নালাইন শরীফের নকশা মুবারক আছে। নেইমারের ছবি, মেসির ছবি না রেখে এই ছবিটা রেখে রাসূল পাকের নাল মুবারক লেখে চুমা দিয়ে দিয়ে আপনারা বের হবেন, ঘুমাবেন।
10 টাকা হাদিয়া দিয়ে ঘরে ঝুলাই রাখবেন। নাই কোনো বন্ধুগণ আই দরদি মহিলারা রিকোয়েস্ট করছেন এটা গাইতে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় 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 করে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলবে, ঈসা আলাইহিস সালাম বলে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখিরি পয়গাম্বর যিনি আখিরি আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ বলি গো দোস্ত আপেশাই কিবরিয়া, আজ তোমার একটি কথা বলি গো যাইয়া। ৯৭ বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, ২৭ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। ৬৩ বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। কান্দে নবী হিয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আল্লাহু আকবার না কেন? কান্দে নবী হিয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, রোজ হাসরে বুঝবে আমার নূর নবীর শান। রোজ হাসরে বুঝবে আমার নূর নবীর শান। আল্লাহ বলে ও গদস্ত তোমার দেখইয়া যারে খুশি তার তুমি যাও না বেহেশতে লইয়া। আমার আশিকের রাসূল ইজ্জত করনা সুবহানাল্লাহ কোন গেলে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানদার এদের আমলে যদি গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীর মহব্বত দরকার আছে না নাই? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি? যে করছে কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লয়ে কবর যাইবেন? কিতা আছে বুঝি কোন দিকে লাগা কয় আমার নামাজের ফুজি নাই, রোজার ফুজি নাই, পয়রা যাই কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু একটা ফুজি আমরার আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। খোদার কসম নামাজ জানি না কতটুকু হয়েছে, রোজা কতটুকু কবুল হয়েছে জানি না, হজ কতটুকু কবুল হয়েছে জানি না, যাকাত কতটুকু কবুল হয়েছে জানি না। এখন যদি প্রশ্ন করি তুমি যে নামাজ পড়েছো মন খুলে পড়েছো, কই বলতে পারবো না। রোজা রেখেছো দিল খুলে রেখেছো, বলতে পারি না। যাকাত দিয়েছো মন থেকে দিয়েছো, বলতে পারি না। হজ করেছো মন থেকে করেছো, বলতে পারি না। তুমি কি নবীকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। কিভাবে? কই জানের চাইতে বেশি ভালোবাসি। ইবাদত নিয়ে গ্যারান্টি বুঝতে পারি না, নবীরে যে ভালোবাসি দিল থেকে বলতে পারি। একটা ফুজি আছে আমার নবীজি। আরে বড় করে বলুন সুবহানাল্লাহ। আনতা মা মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। একজনে কয় আমার আমলের অভাব নেই, আমি আমল করতে করতে সাহাবীর উপর আমল করছি। তোমার আমল তোমাকে দুজকে যাবে, তোমার আমল তোমাকে দুজকে নিয়ে যাবে যদি তোমার অন্তরে রাসূলের মুহাব্বত না থাকে। কথা বলুন না কেন আপনারা? আজকে আমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই বলে অনেকেই
বেদাতের ফতোয়া দেয়। যাদের মাজায় প্রবলেম আছে তারা তো দাঁড়াতে পারবে না। আবার অনেকে বলে যে আপনারা কি বিরিয়ানি খাই, আমরাই তো খাবো বিরিয়ানি, তোদের হবে চুলকানি। আমি কাউকে বাড়িয়ে বলেছি? আমরা কিছু নাই কিন্তু নবী আছে। সুবহানাল্লাহ কেন? আমরা কি আছে? নবী আছে। নবী ছাড়া আমরা কিছু বুঝি তুমি জীবন, তুমি মরণ। আমার যুবক ভাইরা জোরে, তুমি জীবন আধার ঘরে, তুমি মুদের তুমি তুমি নিদানে তরনে ওয়ানা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী